খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। গুরুত্বপূর্ণ খবরগুলো আজকে আমরা আলোচনা করব ক্রিকেট নিয়ে আলাপ করতে আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুমন ভাই, আজকে আমরা টপিক সিলেক্ট করেছি হচ্ছে ক্রিকেটের আলো। আমরা বিপিএলটা যখন এসেছিল একটা আলোকবর্তিকা হয়েই এসেছিল বাংলাদেশের ক্রিকেটে। বিপিএলটাকে এখন পর্যন্ত আলো হিসেবে আছে, মানে এটা কি আলো জ্বালাতে পারছে বাংলাদেশের ক্রিকেটে? যদি আমরা বিপিএল একদম শুরু থেকে দেখি, ডেফিনেটলি আমরা যখন শুরু করেছিলাম বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা, আর যদি এখনকার সময় দেখেন আমরা এগোইনি, আমরা পিছিয়েছি। দিস ইজ এ ফ্যাক্ট। আমরা যখন শুরুতে যদি বিপিএল দেখেন, তখনকার যেই সব খেলোয়াড়রা খেলতেন, তখন ফ্র্যাঞ্চাইজিগুলি যেমন ছিল, এখন ঠিক অমনটা নেই। না, আমরা অনেক পিছিয়েছি। ডেফিনেটলি আরও এগোনোর কথা ছিল। এর পেছনের কিছু কারণ তো অবশ্যই আছে। যখন বিপিএল শুরু হয়েছিল তখন সম্ভবত 3টা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হতো। বিগ ব্যাশ, আইপিএল, তা বিপিএল শুরু করলো, তারপরে পিএসএল শুরু হয়েছে, এরপর আরো অনেকগুলো শুরু হয়েছে। এখন আসলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সংখ্যা এত বেশি। আইএল আপনি জানেন, সেখানে অলমোস্ট 9 জন বিদেশি খেলোয়াড় খেলতে পারে। তো বিদেশি খেলোয়াড় বেশি ভালো না আসলে আসলে টুর্নামেন্টের মানটা কমে যায়, আকর্ষণটা কমে যায়। সেই বিপিএল আসলে সেই দিক থেকে স্ট্রাগল করছে রিসেন্টলি এই মুহূর্তে। সো তারপরে বিপিএল যে একদম খুব যে খারাপ হচ্ছে তা না। বিপিএল থেকে কিন্তু প্রতি বছর কিছু খেলোয়াড় উঠে আসছে, প্রতি আসরতেই কিন্তু আমরা কিছু খেলোয়াড় পাই বিপিএল থেকে। বাট ডেফিনেটলি যেহেতু অনেক ফ্রাঞ্চাইজি মানে একসাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তো প্লেয়ারের কোয়ালিটিটা বিপিএল এখন কমে গেছে, যেটা শুরুর দিকে যেমনটা ছিল। আচ্ছা, কোয়ালিটি প্লেয়ারের অভাব শুধু দায়ী সুমন ভাই, নাকি হচ্ছে আমাদের নিজেদেরও কিছু ঘাটতি আছে? আমি বলছি এই কারণে যে কারণ বিপিএল এর এখন পর্যন্ত আমরা পূর্ণ কোনো স্ট্রাকচার পাইনি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যেভাবে যাচ্ছে, লাইক আইপিএল বা পিএসএল এর কথাও যদি বলেন, বিগ ব্যাশ, আমাদের তো ওরকম কোনো স্ট্রাকচার নেই। প্রতি বছর নতুন করে শুরু করা হচ্ছে, নতুন করে ফ্র্যাঞ্চাইজ নেওয়া হচ্ছে, নতুন করে হচ্ছে আলাদা নিয়ম কানুন তৈরি করা হচ্ছে। সো আমাদের নিজেদেরও তো কিছু ঘাটতি নিশ্চয়ই আছে। আমাদের সবচেয়ে বড় সেটব্যাক যেটা হয়েছে বিপিএল, সেটা হচ্ছে আমাদের আসলে কোনো ফ্যান বেজ ফ্রাঞ্চাইজি তৈরি হয়নি। আমরা উই কেপ চেঞ্জিং। আপনি যখন পিএসএল দেখেন, বিগ ব্যাশ দেখেন, আইপিএল ডেফিনেটলি অন্য লেভেলে চলে গেছে। কিন্তু বাকি ফ্রাঞ্চাইজি যদি দেখেন, সবগুলি ফ্রাঞ্চাইজি কিন্তু ফ্যান বেজ তৈরি হয়। মানে হয় না যে খুলনার একটা ফ্যান বেজ, চিটাগাংয়ের ফ্যান বেজ, রাজশাহী একটা ফ্যান বেজ, ওই যে ফ্রাঞ্চাইজিরা তারা কিন্তু সারা বছর সেটা নিয়ে কাজ করে। আমাদের আসলে সেটা শুরু হয়েছিল, আমরা সেটা ধরে রাখতে পারিনি। এটা আমাদের সবচেয়ে বড় সেটব্যাক এটাই। একটা সময় কিন্তু তৈরি হয়েছিল যখন খুলনা টাইটান্সের মধ্যে ফ্রাঞ্চাইজি কাজ করছিল, ঢাকা লিয়ারেস কাজ, অনেকগুলি ফ্রাঞ্চাইজি কিন্তু তখন একটা ফ্যান বেজ। ফরচুন বিপিএল আমরা বরিশালের গত বছর আমরা দেখেছিলাম। এইগুলি আসলে ধরে রাখতে না পারলে আসলে এই প্রবলেমটা এরকম হয়। এবং আমরা উই কেপ চেঞ্জিং আওয়ার ফ্রাঞ্চাইজিস। তাতে যেটা হয়েছে, খেলা হয়েছে, বাট বিপিএলটা তৈরি করতে হলে যে একটা ফ্রাঞ্চাইজি কাজগুলি করে সারা বছর ধরে, ফ্যান বেস তৈরি করা, তাদের বিভিন্ন প্রমোশন করা, কিংবা দলটাকে নিয়ে কাজ করা, সেটা আসলে হয়নি। যার জন্য আসলে বিপিএলটা ঠিক এখন যেখানে দাঁড়ানোর কথা ছিল সে অবস্থায় নেই। না, রাইট। আমরা আপনার কাছে ফিরছি আলোচনায়। সুমন ভাই, আমরা বলছিলাম যে বিপিএলটা নিয়েই, এবছর বিপিএলে আপনি টেকনিক্যাল কমিটিতে আছেন, সেই কারণে আপনি মনে হয় চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বটাও ছেড়েছেন। মাত্র দায়িত্ব নেওয়ার মনে হয় 7 দিনের মাথায় আপনি ছেড়েছেন। কিন্তু যে দলটার কথা আমরা বলছি চট্টগ্রাম রয়্যালস, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। তাদের দল মালিকানা নিয়ে কথা হচ্ছে, সেই দলটার কোচিং প্যানেল নিয়েও কথা হচ্ছে। আপনি যখন তাদের সঙ্গে ছিলেন, মাত্র 7 দিন ছিলেন, এই সপ্তাহ খানেকের মধ্যে এই দলটার সঙ্গে আপনার কি ধরনের কথা হয়েছিল? খুব বেশি কথা যে হয়েছে তা না। আমার সাথে রিসেন্টলি আমার সম্ভবত একটা মিটিং আমরা করেছিলাম, তারপরে আমি দেশের বাইরে চলে যাই। এই 7 দিনের মধ্যে তাদের সাথে আমার খুব একটা কনভারসেশন হয়নি। বাট কেমন হচ্ছে, কি করছে না করে, সেটা নিয়ে আলাপ হয়েছে। অবভিয়াসলি তারপরে আমি তার কন্টিনিউ করিনি। নতুন ফ্র্যাঞ্চাইজি ডেফিনেটলি তারা শুরুতে তাদের সাথে আমার যে কথা হয়েছিল, তারা ফ্রেশলি স্টার্ট করতে চান, ফ্রেশ পিপল চান, এরকম একটা আলাপ হয়েছিল। সেটা নিয়ে আসলে বেশি আমি ইন্টারেস্টেড হয়েছিলাম। তারপর আমি অন্য কারণে, যাই হোক, আমার অন্য কমিটমেন্টের কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। বাট প্রবলেমটা যেটা হয় যে এই প্রতি বছর যখন নতুন ফ্র্যাঞ্চাইজি আসে, আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে বিগেস্ট প্রবলেম যেটা, সে 2026 বিপিএল যারা ফ্র্যাঞ্চাইজি আসবে, অবভিয়াসলি যদি ফ্র্যাঞ্চাইজি যারা আসে, আমি মনে করি তাদেরকে লম্বা সময়ের জন্য দেওয়া উচিত, অ্যাটলিস্ট 5 বছরের জন্য দেওয়া উচিত, কিংবা অ্যাটলিস্ট 3 বছরের জন্য দেওয়া উচিত। সো দ্যাট একটা টুর্নামেন্ট পরে তারা জানে নেক্সট ইয়ার আবার তারা টুর্নামেন্ট দল করবে, সো দ্যাট দে ক্যান প্রিপেয়ার দেমসেলফ ফর এ ইয়ার।
এবং যখন কোনো নতুন ফ্রাঞ্চাইজি আমরা নিব তাদেরকে আসলে 1 বছর সময় দেওয়া উচিত, 6 মাস সময় দেওয়া উচিত। জি আমাদের এখানে যেটা হয় আমরা আগেও দেখেছি যে ফ্রাঞ্চাইজি সিলেক্ট হয় টুর্নামেন্ট শুরু হওয়ার 1 মাস আগে, সো নট এনাফ টাইম, কারণ এটা বিপিএল ফ্রাঞ্চাইজি চালু করার কিন্তু কিছু এক্সপেন্সিভ ব্যাপার থাকে। সো জি, ফান্ড জি। রেইজ করা, টিম সিলেক্ট করা, ম্যানেজমেন্ট সেট করা, সেটা প্রমোশন করা, ব্র্যান্ড প্রমোশন করা, এটা করতে কিন্তু সময় লাগে। সো আমার যে এই বছর যারা পেয়েছেন তারা 5 ইয়ার্স পেয়েছেন, সো তাদের হাতে সময় আছে। আশা করছি পরবর্তী একটা বছর তারা কাজে লাগাবেন। এই জিনিসগুলো আসলে খুব বেশি আমরা দেখিনি, কারণ মোস্ট অফ দ্য বিপিএল টিমের আগেও দেখেছি, যদিও বড় বড় কোম্পানি এসছে, বাট বিপিএল শেষ হয়ে যাওয়ার পরে এবং পরবর্তী বিপিএল শেষের আগ পর্যন্ত খুব একটা কার্যক্রম তাদের কিন্তু দেখিনি। ইউজুয়ালি কিন্তু যে কোনো বিপিএল, হ্যাঁ রংপুর রাইডার্স একটু কাজ করে, আমি জানি রংপুর রাইডার্স তাদের নিজস্ব ভেন্যু আছে, তারা তাদের ব্র্যান্ড প্রমোট করে, তারা একটু আগে এবং তারা অনেক বছর ধরে আছে, অনেক বছর ধরে আছে। সো যেহেতু তারা অনেক বছর আছে এবং তারা বেশ সিরিয়াস এবার তারা কিন্তু এই খেলাটা প্রমোট করে। দিস ইজ এ ডিফারেন্ট, দু একটা যে একদম নেই তা না, বাট আমি যেহেতু বলছি মোস্ট অফ দ্য কেসেস, এই জন্য আমি আসলে কথাটা বলছি। তো আসলে ওই সবাই একটা নিজস্ব গ্রাউন্ড থাকতে হবে, তাদের নিজস্ব টিম থাকবে, সারা বছর ধরে ট্যালেন্ট হান্ট করবে, এইগুলি না হলে আসলে বিপিএল আমরা ওইখানে যেতে পারবো না। রাইট। শোন ভাই, আপনি একটু আগে বলছিলেন যে আমরা 1 মাস আগে ফ্র্যাঞ্চাইজ দেই এবং টুর্নামেন্ট শুরুর আমাদের হাতে আর 15-16 দিন বাকি আছে, এখন পর্যন্ত কোনো টিম প্র্যাকটিসে নামতে পারেনি। এইভাবে কি একটা টিমের প্রস্তুতি নেওয়া সম্ভব বা একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট করা সম্ভব? দেখুন, টুর্নামেন্টটা কিন্তু যখন শুরু হবে আপনি কিন্তু সময় পাবেন না, জি বিকজ আপনি যদি দেখেন, যদি টুর্নামেন্টের ফিকচার দেখেন, জি এভরি 2 days আফটার 1 day ব্রেক, দেন এগেইন 2 days, সো আপনি কিন্তু ওই টিম নিয়ে কাজ করার, দেখার কোনো সময় নেই, প্র্যাকটিস করার, তৈরি করার, প্রিপারেশন নেওয়া, প্রিপেয়ার্ড হওয়ার কোনো সময় নেই। জি এই জন্য এবং এরকম একটা টুর্নামেন্টে আপনি যদি শুরুতে পিছিয়ে পড়েন, ফিরে আসলে খুব মুশকিল হয়। সো অ্যাটলিস্ট 2 মাসের ব্রেকটি তো লাগেই। হ্যাঁ, ফরেন প্লেয়ারদের আপনি 2 মাস আগে পাবেন না, বিকজ এখন ফরেন প্লেয়াররা যেহেতু অন্য ফ্রাঞ্চাইজিগুলো খেলে থাকেন, তাদেরকে হয়তো আপনি টুর্নামেন্ট শুরু হওয়ার 3 দিন আগে পাবেন, বাট তাদেরও কিন্তু অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে আসা উচিত, যে জিনিসটা আমরা কখনো ফলো করি না। এমনি আপনি টুর্নামেন্ট লাইক পিএসএল আমি জানি সেখানে ফরেন প্লেয়ারদের বাধ্যতামূলকের ব্যাপার থাকে যে টুর্নামেন্ট অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে তাদেরকে জয়েন করতে হবে, টিমের সাথে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। So আমাদের এই ট্রেনটাও কিন্তু কম। আমাদের এখানে তো সকালে এসে বিকেলে ম্যাচ খেলে ফেলছে, এরকম অনেক হয়েছে আপনি জানেন। বাট যারা লোকাল প্লেয়ার, যেহেতু লোকাল প্লেয়ারদের সংখ্যাটা বেশি থাকে, তাদের 1 মাস না, অ্যাটলিস্ট 2 মাস ধরে যদি টিমের সাথে থাকে, তাহলে আর টিমটা তৈরি হয়, প্রিপেয়ার্ড হয় সঠিকভাবে। রাইট। আপনি যেহেতু টেকনিক্যাল কমিটিতে আছেন, আপনার টুর্নামেন্ট আয়োজনটা কিভাবে সাকসেসফুলি করা যায় নিশ্চয়ই এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করছেন। বিপিএল নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, অনেক সমালোচনা আছে, এবার আরও আগে থেকেই মনে হয় শুরু হয়ে গেছে। প্রত্যেকবার তো টুর্নামেন্ট শুরু হওয়ার পরে বিতর্ক শুরু হয়, এবার আগে থেকেই মনে হয় সমালোচনাটা শুরু হয়ে গেছে। আপনারা কি ধরনের প্রিপারেশন নিচ্ছেন টুর্নামেন্টটাকে সাকসেসফুল করার জন্য? অবভিয়াসলি এবার বিপিএল নিয়ে যদি আপনি শুরু দেখেন, ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু অনেক আলাপ হয়েছে। জি বিপিএল টুর্নামেন্টে স্বচ্ছ করার জন্য বিসিবি কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা একটা মেজর পার্ট থাকবে ডেফিনেটলি, কারণ এই আলোচনাটা আসলে বন্ধ করতে চাই আমরা। আচ্ছা, যে কোনো টুর্নামেন্টে এই আলোচনা বন্ধটা খুব দরকার। দেখুন, সব যে খারাপ তা নয়। আপনি ইভেন লাস্ট ইয়ার বিপিএল যদি দেখেন, লাস্ট ইয়ার বিপিএল আমার কাছে মনে হচ্ছে বেশ সাকসেসফুল ছিল। যদি খেলার চিন্তা করি, আমরা কিন্তু লাস্ট ইয়ার বিপিএল প্রচুর রান দেখেছি, খেলাগুলি কিন্তু কম্পিটিটিভ হচ্ছে, গ্যালারি ওয়াজ ফুল, 200 রান হয়েছে, 200 রান চেজ হয়েছে, টিকিট নিয়ে মারামারিও হয়েছে অনেক, এটা অনেক দিন পরে আসছে। একটু দুটি ক্লাবের জন্য কিন্তু বিপিএলটা প্রশ্নবিদ্ধ হয়েছে, বাট খেলা কিন্তু খারাপ হয়নি। তো নট এভরিথিং ইজ ব্যাড, আমি এটা বলবো না, সব ভালো কিছু হয়েছে, বাট আমরা চাই যেটা মিনিমাম যতখানি কমানো যায়, যত বা ক্লিয়ার থাকা যায় সেটা করার চেষ্টা হবে। আর ডেফিনেটলি নিয়মকানুন ব্যাপারটা আমি স্টিক থাকতে চাই। এর আগের কয়েকটা মানে ইন পাস্ট প্রিভিয়াস আমরা দেখেছি যে টুর্নামেন্টের মাঝখানে আইন চেঞ্জ হতে দেখেছি। জি জি জি, এটা আমি নো দ্যাট, বাট আমরা এরকম কিছু চাই না। আমরা চাই এবার বিপিএলটা একদম স্বচ্ছভাবে হোক, যেইটাই হোক, সবাই খেলাটা ট্রু স্পিরিট মেনে খেলাটা হোক, এবং আইনের প্রতি যে রেসপেক্টটা আমি চাইবো সেটা যেন সবার মধ্যে থাকে। ফিক্সিংটা নিয়েই বেশি কথা হচ্ছে, তো ফিক্সিংটা রোধে আমরা এরই মধ্যে বিসিবির বেশ কিছু উদ্যোগ দেখেছি, টিমগুলোর সঙ্গে সিআইডির মেম্বার থাকবেন এরকম কথা হচ্ছে। আবার দুই একটা ফ্র্যাঞ্চাইজি লাইক চট্টগ্রাম রয়্যালস বা এই টাইপের ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে যাদের নিয়ে কথা হচ্ছে যে, বা সিলেটের কথাও শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই টিমগুলো যারা কিনেছেন তারা দল পরিচালনা করতে সক্ষম কিনা, এই ধরনের একটা প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে থার্ড পার্টি টিম পরিচালনা করবে কিনা সে ধরনের একটা প্রশ্ন উঠছে। তো এই সব বিষয়গুলো নিশ্চয়ই আপনাদেরও নজরদারিতে আছে, আপনারা সতর্কতামূলক কি কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, এর আগের বিপিএলে যা হয়েছে তার এবার কিন্তু ডিফারেন্ট হচ্ছে। যেটা বললাম যে এবার বিপিএল স্বচ্ছ রাখার জন্য বিসিবি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। একটা তো ইউনিট কাজ করবেই, এরাই কিন্তু একটা অ্যান্টি কারাপশন একটা লোক সবসময় টিমের সাথে থাকতো, বাট তাকে লুক আপটা কিন্তু
টিমটাই করতেছে, এদের আসলে খুব একটা ওয়ার্কআউট করেনি। বাট এবার মনে হয় সেই ব্যাপারটা থাকছে না, দুজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, সো দ্যাট তারা যেন একদম ক্লোজলি মনিটর করতে পারেন। জি আর আমার মনে হয় যে আর যে বিষয়গুলি আছে, যে মালিকানা বিষয়গুলি, এগুলি আসলে সলভ হয়ে যাবে, টুর্নামেন্ট শুরুর আগে সলভ হয়ে যাবে। সেটা নিয়ে আসলে বড় কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর পেমেন্ট ইস্যু একটা ব্যাপার থাকে, সেটা তো ফ্রাঞ্চাইজির ব্যাপার, সেটা আসলে টেকনিক্যাল কমিটির মধ্যে আসবে না। বাট সেটা দেখুন, প্রতি বছর পেমেন্ট ইস্যুতে কিছু কথা হয়, জি বাট 60% পেমেন্ট কিন্তু হয়ে যায়। বাট যে 40-50-20-30% পেমেন্ট, সেটা নিয়ে আসলে বেশি কথা, সেটা নিয়ে কথা বলা উচিত না। বিসিবি সেটা লুক আফটার করবেই, তো সেটা নিয়েও হয়তো খুব একটা সমস্যা হবে না। বাট আমাদের মূল যেটা বিপিএলের লক্ষ্যটা থাকে, যে আমরা যেন ক্রিকেটটা ভালো যেন হয়, উইকেটটা যেন ভালো থাকে, ট্রু স্পিরিট নিয়ে খেলা হয়, সেই জিনিসটা মেকশিওর করার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাইট। বাদশা ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা আলাপ করছিলাম ক্রিকেট নিয়ে, আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আমরা বিপিএল নিয়ে কথা বলছিলাম। আপনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন অনেক দিন হলো বিসিবিতে। আপনার জন্য কি সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট এই বিপিএল অ্যারেঞ্জ করাটা? না, আমি আসলে হেড অফ অপারেশন হিসেবে কাজ করছি গেম ডেভেলপমেন্ট, এখন প্রোগ্রাম কোঅর্ডিনেটর ঠিক না। প্রোগ্রাম মাঝে ছিলেন আপনি 24 সালে যখন নির্বাচকের দায়িত্বটা শেষ করেন নাকি? না, আমি টিমে আসি না। দেখুন, বিপিএলটা অনেক বড়, তো মানে বিপিএল এর ক্ষেত্রটা অনেক বড়, আর বিপিএল এর ক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে, যেহেতু রেজাল্ট বেসড টুর্নামেন্ট, অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আসে, শর্ট টাইমে ফোকাসটা অনেক বেশি থাকে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুটো ফোকাস অনেক বেশি থাকে। তো এটা নিয়ে একটু চ্যালেঞ্জিং তো অবশ্যই থাকে, এবং ওয়েদার একটা কনসার্ন থাকে, যেহেতু এই সময়টা কুয়াশা থাকে, সো ইট ভ্যারিস, কন্ডিশনটা ভ্যারি করে অনেক। বাট সো ফার সো গুড, ইটস নট দ্যাট ব্যাড অ্যাকচুয়ালি। আই মিন, সব কিছু মিলে দেখুন, চ্যালেঞ্জ যেটা হয় ফ্র্যাঞ্চাইজিগুলি নিয়ে আসলে, ফ্র্যাঞ্চাইজিগুলি যদি কন্ট্যাক্ট করে সব কিছু, তাহলে আসলে এত বড় কোনো চ্যালেঞ্জ, কিন্তু মাঠের খেলাগুলি নিয়ে কিন্তু আসলে খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা সুমন ভাই, আপনি নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন, আর সেজন্যই বিপিএল নিয়ে আমাদের একটা কনসার্ন আছে যে বিপিএল এর পরপরই তো আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে হবে। সেক্ষেত্রে এই টুর্নামেন্টটা ক্রিকেটারদের প্রস্তুতির জন্য কতটুকু কার্যকর হবে, এটা নিয়ে অনেকদিন ধরে আলাপ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, নির্বাচকরা এখান থেকে কি কাউকে খুঁজে পাবেন, বা আমাদের বিপিএলটা কি ওই লেভেলে গেছে যে এখান থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য পিক করা যাবে? দেখুন, যখন শুরুর দিকে বিপিএল শুরু হয়েছিল, জি, আপনি যদি তখন বিপিএল এর যেই খেলাগুলি খেলতে আসতেন, তাদের নাম দেখেন, জি জি, তাহলে সবাই খেলেছে। ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, সুনীল নারায়ণ, মঈন আলী, যত বড় বড় খেলা রেগুলার খেলেছেন, সবাই খেলেছেন। জি জি, তখন স্ট্যান্ডার্ড ওয়াজ ভেরি হাই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। বাট লাস্ট 2 ইয়ার্স যদি আপনি ফরেন প্লেয়ারগুলি দেখেন, আসলে ঠিক মানসম্মত প্লেয়ার নয়। তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসলে কোথায় ফেলবেন আপনি, তাদের সাথে প্রস্তুতি আসলে এরকম হবে না। দিস ইজ ফ্যাক্ট, এটা বলে লাভ নেই, দিস ইজ ফ্যাক্ট। আপনি যখন আন্ডারস্ট্যান্ডের ড্রেসিং রুম শেয়ার করবেন, কারণ প্লেয়ারের সাথে খেলবেন, ক্রিস গেইলের সাথে আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, ইয়াং প্লেয়ার অনেক কিছু শিখতে পারবে, কারণ তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। বাট ওই মানে খেলার কিন্তু এখন আসছে না বিপিএল, যেটা আমাদের জন্য একটা সেটব্যাক বলতে পারেন। তো ঠিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যতখানি থাকা দরকার, সেখানে কিন্তু বিপিএল এখন অতটা নেই, আমি বলবো, দিস ইজ ফ্যাক্ট। বাট তারপরেও কম্পিটিটিভ খেলা হয়, ভালো উইকেটে খেলা, গত বছর খুব ভালো উইকেটে খেলা হচ্ছে, এবছর তেমনই প্ল্যান চলছে, ওরকম উইকেট যেন আমরা প্রোভাইড করতে পারি। টুর্নামেন্ট হিসাবে কিন্তু খেলার এখান থেকে ডেফিনেটলি প্রতি বছর কেন করে আমরা খুঁজে পাই। তো আর এবারও টুর্নামেন্ট হিসাবে তেমনই আশা থাকে, নির্বাচকদের চোখ থাকে। বাট যদি আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলেন, আই এম নট টু শিওর যে এই বিপিএল থেকে কোনো প্লেয়ার সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে চলে যাবে, বিকজ এই টিমটা খেলছে অনেকদিন ধরে। জি, হয়তো একটা দুইটা প্লেয়ার হয়তো যদি কেউ মানে আউটস্ট্যান্ডিং খেলে থাকে, তাকে নিয়ে হয়তো নির্বাচকরা চিন্তা করতে পারেন। বাট আমার কাছে বিপিএলটা মনে হয় যারা ওয়ার্ল্ড কাপ খেলবেন, যে দলটা আমার মনে হয় যে নির্বাচকদের মাথায় আছে, তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিস হবে ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে, বিকজ ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমাদের সময় নেই। আমার মনে হয় এটাও একটা ব্যাপার, কারণ ওয়ার্ল্ড কাপের আগে টিমটা একসাথে হওয়ার খুব সময় পাবে না। বিপিএল যদি আরেকটা আগে শুরু করা যেত, বিকজ ওয়ার্ল্ড কাপের টাইমিংটা তো অনেক আগে হয়ে গেছে, কোন সময় ওয়ার্ল্ড কাপ হবে। তো বিপিএল নানা জটিলতায় কিন্তু আমরা পিছিয়েছি। সো যদি বিপিএলটা আমরা 15 দিন আগে স্টার্ট করতে পারতাম, ওয়ার্ল্ড কাপের আগে যদি দলটা, ন্যাশনাল টিম যে দলটা খেলতে যাবে ওয়ার্ল্ড কাপে, তারা যদি 10 দিন একটা স্পেস অফ টাইম পেত, 7 দিন তো ব্রেক নিতে হবে, এত বড় হাই ইন্টেন্সিটি টুর্নামেন্টের পরে তো আপনাকে একটা ব্রেক দিতে হবে। কিন্তু তারপরে যদি 10টা দিন একসাথে প্র্যাকটিস করতে পারতো ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে, সেটা খুব ফ্রুটফুল হতে পারতো। আনফর্চুনেটলি বিপিএল পিছিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল টিমটা সময় পাবে না। রাইট আফটার বিপিএল দে হ্যাভ টু ট্রাভেল। সো এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, মানে আমাদের এর আগে এরকম হয়েছিল, এক্সপিরিয়েন্সটা আমাদের খুব একটা ভালো ছিল না।